হ্যালো এভরিওয়ান, আমি অর্চিতা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর এই মুহূর্তে আমরা চললাম গাড়িতে করে লিওন এয়ারপোর্ট। আজকে আমাদের লিওন শহরে শেষ দিন। আমরা চললাম লিওন ফ্রান্সের থেকে বিদায় নিয়ে ইউকেতে। আমার হাজবেন্ডের সেখানে ট্রান্সফার হয়েছে। লিওন শহরে প্রায় 1 বছর কাটিয়ে আমরা চললাম। মনটা খুবই খারাপ আমাদের, কিন্তু কিছু করার নেই, কাজের জন্য তো যেতে হবেই। একটা রাস্তা দেখতে দেখতে চললাম। কত স্মৃতি এখানে সব মনে পড়ছে আর মনটা জুড়িয়ে যাচ্ছে। কত বন্ধু আছে আমাদের এখানে, সবাই মিলেমিশে একসাথে ঘুরতে যাওয়া, একসাথে খাওয়া দাওয়া। সত্যি সবাইকে খুবই মিস করব। এই জায়গাটাই আমরা একবার হাঁটতে হাঁটতে এসেছিলাম। আর আগে গিয়ে হঠাৎ চোখে পড়লো যে এখানে তো শ্মশান আছে। চোখে সেই হরর মুভিগুলো ভেসে উঠলো। আমরা যা দৌড়েছি উল্টো পায়ে বাড়ির দিকে, আর লোকজন অবাক হয়ে যাচ্ছে আমাদেরকে দেখে যে এরা এইভাবে কেন দৌড়চ্ছে। এইসব মোমেন্টগুলো মনে করে সত্যি খুবই হাসি পায়। আমাদের ফ্লাইট বিকেল দিকে, কিন্তু আমরা অনেকটা আগে বেরিয়ে পড়েছি, কারণ আমরা যে ফ্ল্যাটে থাকতাম সেটা আমাদের ওনারকে কি রিটার্ন করার ছিল। আর আমরা যেদিন যাই সেদিন সবারই ছুটি থাকে আর সবাই ঘুরতে বের হয়, তাই ওনারা আমাদেরকে টাইম দিয়েছিলেন সকাল সকাল। বাট বেশি সকাল সকাল বেরিয়ে আমরা এয়ারপোর্টে গিয়ে কি আর করতাম, তাই আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে সকাল সকাল নয়, আমরা 12টায় যাব, দিয়ে আমরা এই 12টায় এয়ারপোর্ট এখন যাচ্ছি। আর এই যে অনেকটা দূরে চলে এসেছি আমরা, শহরের থেকে দূরে গ্রামে। লিওন শহরটা যতটি সুন্দর দেখতে, গ্রামগুলো কিন্তু ততই সুন্দর। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এখানে দেখুন এত বড় বড় মাঠ আর একটা দুটো করে বাড়ি। এখানে যারা ফার্মিং করে ওনাদেরই বাড়ি এখানে। আর ওই যে টাওয়ার গুলো দেখে মনে হচ্ছে ইন্ডিয়ারই কোনো গ্রামে যাচ্ছি, তাই না? আর এই তো আমরা চলে এসেছি লিওনের এয়ারপোর্টে। অনেকদিন পর আসা হলো, আর কে জানি আবার কোনোদিন এখানে আসা হবে কিনা। রাস্তা কত ফাঁকা ছিল, কোনো গাড়ি লোকজন কিচ্ছু ছিল না। আর এখানে দেখুন কত গাড়ি চলছে। আর আজকে ওয়েদারটাও খুবই সুন্দর, না হলে লিওনে তো বেশিরভাগ মেঘমেঘই হয়ে থাকে। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে, তাই না? আমরা অনেক আগে পৌঁছে পড়েছি এখানে। অনেকক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের। আর আমাদের মনটা খারাপও হয়ে আছে, আবার খুব এক্সাইটেডও হয়ে আছে যে এক অন্য নতুন কান্ট্রি দেখা হবে, সেখানে কিছু মাস থাকার অনুভবও হবে। চলুন নেমে পড়ি আর এয়ারপোর্টের ভিতরে চলে যাই, তারপর দেখা হবে আবার। এই তো আমরা এয়ারপোর্ট চলে এসেছি, আর বাকি সব কাজ সেরে লাগেজ চেকিং করে বোর্ডিং পাস নিয়ে আমরা এবার চললাম এয়ারপোর্টের ভিতরে কিছু খেতে। সকাল থেকে তো যাওয়ার জন্য একদমই না খাওয়া। আর এই যে এখানে যত সব কসমেটিক, পারফিউম, চকলেট, আরো অনেক কিছুর দোকান আছে। দেখতে খুবই সুন্দর লাগছে আর ইচ্ছেও করছে যে কিছু কিনি, কিন্তু এত অসম্ভব ভাবে খিদে পেয়েছে যে আমরা কোথাও না দাঁড়িয়ে ছুটে যাচ্ছি খাবারের জন্য। সামনে বার্গার কিং এর স্টোর ছিল, আমরা সেখান থেকে বার্গার কিনে সেটা খেলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা ফাইনালি ফ্লাইটের জন্য যাচ্ছি। এবার কিছু ঘন্টার পরেই আমরা লিওন ফ্রান্সের থেকে রওনা দিয়ে পৌঁছে যাব ইউনাইটেড কিংডমে। আজ আমরা এখান থেকে রওনা দিচ্ছি বলে কি সুন্দর ওয়েদারটা করেছে দেখুন, না হলে এমনি দিনে তো মেঘ আর সূর্যি মামার তো দেখাই পাওয়া যায় না। আর এই যে আমরা, মুখ দুটি একেবারে শুকিয়ে গেছে। এই কটা দিনে অনেক কাজ ছিল ঘরে, ওই প্যাকিং অ্যান্ড অল, তাই বাইরেটা ঠিক করে দেখাই যাচ্ছে না সূর্যের আলোর জন্যে। আর এই তো প্লেন মাটি ছেড়ে এবার হাওয়ায় উঠছে, আর তার সাথে সাথে আমরা উড়ে যাচ্ছি হাওয়ায়। আর এবার আমরা একদম হাইয়ে এসে পড়েছি। আর দেখুন উপরের ভিউগুলো কি অপূর্ব লাগছে, তাই না? মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। চলুন তাহলে এই এত সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে দেখতে আমরা যাই ইউনাইটেড কিংডমে। আর ফ্রান্সের থেকে ইউকে যেতে আমাদের ওই 2 ঘন্টার মতন লেগেছিল। এই তো আমরা ইউকে পৌঁছে পড়েছি। দেখুন ওপর থেকে জায়গাটা কি সুন্দর লাগছে, তাই না? আর এই যে আসতে না আসতে এখানেও সেই মেঘের সাথে দেখা। সেম এখানেও ওয়েদার সবসময় মেঘ। আর দেখুন প্লেনটা মেঘের ভিতর দিয়ে যাচ্ছে, তাই বাইরেটা পুরো ধুঁয়ো হয়ে গেল। এই তো আমরা ওপরের থেকে অনেকটা নিচে চলে এসেছি। এই যে আমরা নেমে পড়েছি। এবার আমরা চললাম, এখানে অনেকটা সময় লাগবে, আমাদের ইমিগ্রেশনের ব্যাপার আছে, তারপর লাগেজ কালেক্ট করতে হবে। চলুন তাহলে এবার এয়ারপোর্টের বাইরে দেখা হবে। আচ্ছা, তা আমরা এই সময় লন্ডনে ল্যান্ড করলাম লিওন ফ্রান্সের থেকে।
কিন্তু এবার আমাদের যেতে হবে হান্টিংটন সিটিতে, যেটা লন্ডনের থেকে প্রায় 2 ঘন্টা লাগবে বাই রোড। চলুন তাহলে আজকের ব্লগটি এখানে শেষ করি। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ব্লগটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। অ্যান্ড প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকছেন তাহলে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। চলুন আসি তাহলে, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।